অভিযোগ করছেন ব্রাত্য বসুর উপর হামলা হয়েছে, ধিক্কার মিছিল, কি বলবেন? দেখুন, 1:30টার পর থেকে, ব্রাত্য বসু আসার পর থেকে ওরা যেভাবে একটা পরিকল্পিত গরিলা আক্রমণ করছে, দর্শক আসনে ঢুকে গিয়েছে। এই যে অরিন্দম বাবু, ওনাকে মারা হয়েছে, আমাকে 1:30টার সময় মারা হয়েছে, আমাদের এরকম 30-35 জন অধ্যাপক অধ্যাপিকাকে মারা হয়েছে, অধ্যাপিকাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে, অধ্যাপিকারা সেজে এসছেন বলে তাদের সম্পর্কে বলা হয়েছে যে ও বাবা সেজে এসছে, দেখো কত সাজ। এই ধরনের কথাবার্তা যারা বলে তারা যাদবপুরের ছাত্র হতে পারে না। মারণ হামলা করেছে যাদবপুরের অধ্যাপকরা। এখানে দেখুন যে আপনারা যাদেরকে এই জুটার সদস্য, আপনারা যাদেরকে ব্যাক করছেন, যাদেরকে আপনারা সাহায্য করছেন, তারা ব্রাত্য বসুকে মারণ হামলা করেছে। কোনোদিন কিন্তু এরা আপনারও হবে না। ফলে সচেতন হন এবং আমাদের যে ভয় দেখানোর প্রক্রিয়া করছেন যাদবপুরকে কেন্দ্র করে, সেই ভয়ে পশ্চিমবাংলার শিক্ষককুল এটা কোনোভাবে সেখানে ভীত হবে না। বারবার তো এই ছবি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? দেখুন, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনার কতটা জায়গা সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছি, কিন্তু ভাবুন তো, গরিলা আক্রমণের সঙ্গে যাদবপুরের সিকিউরিটি কতটা পারবে? আমাদের অধ্যাপকদের গালাগালি দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে বুকে লাথি মারা হচ্ছে, তাদের অ্যাবডোমেনে লাথি মারা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, মিডল ফিঙ্গার দেখাচ্ছে। এরা যখন অধ্যাপকদের মানে না, সিকিউরিটিকে কি মানবে? অধ্যাপকরা তো সমাজের প্রতিবিম্ব, অধ্যাপকরা তো সমাজের লাঠি। তাহলে সেই প্রতিবিম্ব, সেই লাঠিকে যখন এই ধরনের আক্রমণ করা হচ্ছে, তখনই বুঝতে হবে যে এরা উগ্রবাদী। প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী তিনি বলছেন যে এরা পড়ুয়া নয়, পড়ুয়া নামে দুষ্কৃতী। তিনিও যখন ছিলেন তিনি আটকানোর চেষ্টা করেছিলেন, তবে তার পদ থেকে সরে যেতে হয়, কি বলবেন? দেখুন, তার পদ থেকে সরে গিয়ে তিনি এখন বিজেপির সভা ধরেছেন, বিজেপির পতাকা ধরেছেন। ফলে তার কথা কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু রাজ্য প্রশাসন তাকে যথেষ্ট সহযোগিতা করেছিল। তিনি বলেছেন যে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, সিআইডি তদন্ত করা উচিত। তিনি মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখেন। আমরা সকলেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছি, কিন্তু তার আগে আমরা শিক্ষকরা গণতান্ত্রিকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করছি যে যে ভয়ে পাওয়ানোর বাতাবরণ কিছু মানুষ করার চেষ্টা করছে, সেই ভয়ে আমরা ভীত হব না। এখন তদন্তের মতো পুলিশ করছে, পুলিশ ইতিমধ্যে তার কাজ করেছে, দুটো সুমোটো তারা কেস করেছে। ফলে পুলিশের ব্যবস্থাপনা নিয়ে আমরা এখনো অবধি খুশি। পরবর্তীকালে কি হয় দেখি, কিন্তু ব্রাত্য বসুর ওপর যে মারণ হামলাটা হয়েছে, যাদবপুরের সেই সমস্ত প্রফেসরদের বুঝে দেখা উচিত, যারা সেই সমস্ত ছাত্রদেরকে যারা ফেল করে যাচ্ছে তাদেরকে পাশ করানোর ব্যবস্থা করে যাচ্ছে, যারা কনসেশনে যাদবপুরে জুটার কিছু অধ্যাপকরা, পার্থপ্রতিম বাবুরা, তারা করছেন, তারা এইভাবে অন্যায়কে সমর্থন দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। স্বপ্নদীপ চলে গেল, সিসিটিভি লাগালো না, আর যারা সিসিটিভির বিরোধিতা করলো তারা কালকে আন্দোলনে ছিল। তাহলে বুঝে দেখুন আপনি একে একে দুই করে কোথায় নিয়ে যাবেন।